قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومغفرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله رب العالمين দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে পারে করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আলোচনাও সংক্ষিপ্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছরের মধ্যে আমাদেরকে প্রত্যেক বছরের ভিতরে কিছু কিছু সময় কিছু কিছু দিন বান্দা বান্দীকে সারপ্রাইজ এবং ইবাদত করার একটি দিন হিসাবে গণ্য করেছে। তার মধ্য থেকে ফজিলত এবং বরকতপূর্ণ মাসে আমরা আগমন করেছি। এই মাসটিকে জিলহজ মাস বলা হয়। এই জিলহজ মাসের ভিতরে রব্বে করিমের গুরুত্বপূর্ণ একটা ইবাদত বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য বান্দা বান্দী রব্বে করিমের রাজি এবং খুশি করার জন্য বাইতুল্লাহ যায়। এই মাসের মধ্যে আমাদের কিছু করণীয় এবং প্রয়োজনীয় আছে। এই করণীয় বিষয়গুলো আমরা এই মাসের মধ্যে গুরুত্ব এবং আদবের সাথে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি হুকুম
আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব মনে করে যদি আমরা ইবাদত করি তো রব্বে কারীমের কাছে এটা গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের অনেক গুরুত্ব দিয়েছে। জিলহজ মাসের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত, প্রত্যেকটি দিনে যদি কোনো বান্দা ইবাদত করে, রোজা রাখে, তাহলে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব রব্বে কারীম আপনার আমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আমরা জিলহজ মাসের এই 10 দিনের 10টি রাত হবে, এই 10টি রাতে আমরা ইবাদত করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি রাত্র যে বান্দা-বান্দী জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকবে, ওই বান্দা শবে কদর পাইলে যে সওয়াব পাইতো, জিলহজ মাসের একটি রাত শবে কদরের সমতুল্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি করেন? ইরশাদ করেন। তাহলে বোঝা গেল যে জিলহজ মাসের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো আমরা নিয়ম করি যে জিলহজ মাসের আরো দিন বাকি আছে, এই দিনগুলোর ভিতরে আমরা রোজা রাখার চেষ্টা করি এবং রাতে আমরা জাগরণ করে ইবাদত করব। শবে কদরের যে সওয়াব, ওই পরিমাণ সওয়াবের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দিবেন। তো ইবাদত এবং রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে রোজা রাখা এবং রাত্রি জাগরণ করে ইবাদত করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে এই 10 দিনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ একটি দিন আছে, যেই দিনটিকে আমরা বলে থাকি ইয়াউমু আরাফা, অর্থাৎ 9 তারিখের দিনে, আরাফার দিনে একটি কি রাখা হয়? রোজা রাখা হয়। এই রোজা যেই বান্দা-বান্দী রাখবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যেই বান্দা, যেই উম্মত আমার এই রোজা রাখবে, 1 বছর পূর্বে এবং 1 বছর সামনে সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? মাফ করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন হাদিস নাই যে এরকম আশাবাদী হয়ে বলেছেন। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আমি রাসূল আশা করি রব্বে কারীম কি করে দিবে? মাফ করে দিবে। যে কমসে কম আমরা যদি রোজা রাখতে না পারি, 9 তারিখের দিনে আমরা কি করব? রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনে অনেক বরকত, অনেক ফজিলত কোরআনে হাকিমে এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াতে কারীমার মধ্যে কসম করেছেন। দুনিয়াতে দেখবেন যেই জিনিসটা গুরুত্ব বোঝানোর জন্য, বিশ্বাস করার জন্য আমরা অনেক সময় আল্লাহর কসম, কোরআনুল কারীমের কসম করি, কি করি না? ঠিক তেমনি ভাবে বান্দা-বান্দীকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওরকম গুরুত্বপূর্ণ জিনিসের কসম করে বান্দাদেরকে বুঝাইছেন যে এই জিনিসটার অনেক অনেক কি আছে? গুরুত্ব আছে। ঠিক তেমনি ভাবে এই জিলহজ মাসের 10টি দিন এবং 10টি রাত আল্লাহ তাআলা এবং তার হাবিব বিভিন্ন হাদিসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই 10 দিনে আমরা বেশি থেকে বেশি রোজা রাখবো এবং নেক আমাল রাত্রি জাগরণ করে ইবাদত করব। নাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আমাদের সমস্ত গুনাহ খাতাকে রব্বে কারীম কি করে দিবে? মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, জিলহজ মাসের 10টি দিনের মধ্যে আরেকটি দিন হলো কুরবানির দিন। তো এই কুরবানির দিনটা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কুরবানির দিন
মুমিনের রক্ত প্রবাহিত করা এর চেয়ে বড় কোনো ইবাদত, এর চেয়ে বড় কোনো মর্যাদাপূর্ণ ইবাদত রব্বে কারীমের কাছে গ্রহণযোগ্য কোনো ইবাদত কুরবানির দিনে নাই। তো কুরবানির দিনে যেহেতু এই ইহরাকুদ্দম রক্ত প্রবাহিত করা এটাই আল্লাহ তাআলার কাছে উত্তম ইবাদত এবং উত্তম কাজ। এই জন্য এই উত্তম কাজ আমাদের কিভাবে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে কারিমার মধ্যে জানান, قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ফরমান, ডাক আমার হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানান, ইন্না সালাতি ওয়া নুসুকি নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি দুনিয়ার জমিনের মধ্যে জিন্দেগি যাপন করা, তোমার হায়াতের জিন্দেগি এবং তোমার মৃত্যুর জিন্দেগি, তোমার মৃত্যুর সময় মৃত্যুর ব্যবস্থা সমস্ত কিছু রব্বে কারীমের ওয়াদার হলো লিল্লাহি রাব্বিল আলামিন। হে দুনিয়ার বান্দা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বুঝান, দুনিয়ার জগতের মধ্যে নামাজ পড়া একমাত্র আল্লাহ তাআলার জন্য, তোমার আমার কুরবানি, তোমার আমার সমস্ত ইবাদত হবে আমি রব্বে কারীমের জন্য। দুনিয়াতে জীবিত থাকবা, দুনিয়ার জীবনের মধ্যে জিন্দেগি পার করবা, সমস্ত কাজ সমস্ত জিনিস হবে আমি রব্বে কারীমের জন্য। শুধু তাই নয়, তোমার মৃত্যুটা হবে আমি রব্বে কারীমের জন্য। এই জন্য রব্বে কারীম লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে আমাদের নামাজ, আমাদের কুরবানি এবং আমার হায়াতের জিন্দেগি এবং মৃত্যু সমস্ত কিছু আমরা করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। অন্য কারো জন্য যদি আমরা করি তাহলে কোনটাই রব্বে কারীমের দরবারে কি হবে না, কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, হে দুনিয়ার বান্দা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক পরিচয়, বাহ্যিক আমার রব্বে কারীম তাকান না, এবং তোমাদের ধন সম্পদের দিকে রব্বে কারীম তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তাকাবেন তোমাদের অন্তরের দিকে, অন্তরের হালতটা কেমন। আমি রব্বে কারীমের জন্য কুরবানি করো, আমি রব্বে কারীমের জন্য ইবাদত করো, আমি রব্বে কারীমের জন্য দান সদকা করো, সমস্ত জিনিস অন্তর সাক্ষী দিবে, অন্তরের দিকে রব্বে কারীম তাকায় থাকবে। ওয়া আমালিকুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তোমার আমালের দিকে রব্বে কারীম তাকাবেন। তাহলে বুঝা গেল আমাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলা কি করবেন না, তাকাবেন না। ধন সম্পদ বাহ্যিক জিনিস
জিনিসের দিকে তাকাবেন না, শুধু আমার অন্তরের কি অবস্থা, আমি রব্বে কারীমের জন্য কুরবানি করতেছি যে না মানুষ দেখানোর জন্য করতেছি, এই হালত এই অবস্থা আল্লাহ তাআলা জানে কি জানেন না? জানে। এর জন্য রব্বে কারীম তাকাবেন আপনার অন্তরের দিকে, অন্তরের কি অবস্থা, এবং আপনি যে আমাল করতেছেন এই আমাল আল্লাহ তাআলার জন্য করতেছেন না মানুষ দেখানোর জন্য করতেছেন, এই বিষয়ে অবগত আছেন আল্লাহ তাআলা। এই জন্য রাসূল বলেন বাহ্যিক দৃষ্টি, আমি টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, নামাজ পড়লাম, হাজী সাহেব, এগুলা দিক কোনো দিকেই রব্বে কারীম তাকাবেন না, শুধু তাকাবেন আপনার কি অন্তরের দিকে, অন্তরের কি অবস্থা, আপনার ইখলাস কি আল্লাহ তাআলার জন্য করতেছেন না অন্য কারোর জন্য করতেছেন। নাম্বার 2, সমস্ত আমাল করবে আল্লাহ তাআলার জন্য যদি হয় তো আল্লাহ তাআলা আমালের দিকে তাকাবে, আর যদি মানুষ দেখানো, লোক দেখানো যদি হয় তাহলে রব্বে কারীম ওই আমালের দিকে তাকাবে না। এজন্য সামনে গুরুত্বপূর্ণ যে সময় কুরবানি, আমরা কুরবানি যদি এখনো নিয়তে গড়বড় থাকে তাহলে আমরা করব একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। নাম্বার 2 হলো এই 10টি দিন গুরুত্বপূর্ণ দিন, আমরা এই 10টি ফজিলত মনে করে আমরা রোজা রাখব। রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দেয়? মাফ করে দেয়। এই 10 দিনের ভিতরে আবার একটি স্পেশাল দিন, সেটা হলো 9 তারিখ আরাফার ময়দানের দিকে রোজা রাখলে পূর্বের 1 বছর, সামনের 1 বছর, অর্থাৎ 2 বছরের গুনাহ খাতা রাসূল বলেন আমি আশাবাদী যে বান্দা রাখবে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো এই 10টি রাত শবে বরাতের রাত যেরকম বরকতপূর্ণ সম্মানিত, ঠিক তেমনি ভাবে এই রাত্রিতে যারা ইবাদত করবে তাদেরকেও আল্লাহ তাআলা শবে বরাতের রাতের সমতুল্য কি করবে? সওয়াব দান করবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে। এজন্য আমরা গুরুত্ব দিয়ে এই দিনগুলো রোজা রাখার চেষ্টা করব এবং রাতে আমরা জাগরণ করে ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের ইবাদত, রোজা এবং যেন কুরবানি সহিভাবে আল্লাহ তাআলার জন্য করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।